পরিবারের সাথে কাটানো মুহূর্তগুলোর গুরুত্ব আমরা বুঝি। অমূল্য এই মুহূর্তগুলো যেন আরেকটু স্বস্তিতে, আরেকটু আরামে কাটে। তাই বিদ্যুৎ বিল সহ ডিসকাউন্ট দিয়ে সিঙ্গার বেকো আছে আপনার পাশে, আপনার সাথে। আয়োজনে কিংবা প্রয়োজনে আপনি থাকুন নিশ্চিন্তে, প্রতিদিন প্রতিটি কাজে। সিঙ্গার বেকো। বেকো নিয়ে এলো নো ফ্রস্ট রেফ্রিজারেটর সিরিজ। এর প্রো স্মার্ট ইনভার্টার টেকনোলজি বিদ্যুৎ সাশ্রয় করে। এছাড়াও নো ফ্রস্ট রেফ্রিজারেটরে আছে অত্যাধুনিক সব ফিচার। বেকো এখন পাওয়া যাচ্ছে দেশব্যাপী সকল সিঙ্গার বেকো স্টোর ও singarBD.com-এ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি মাহে রমজানের বিশেষ আয়োজন সিঙ্গার বেকো নিবেদিত তুর্কি কাফেলা অনুষ্ঠানের আজকের পর্বে। ইস্তাম্বুল শুধুমাত্র একটি শহর নয়, এটি একটি ইতিহাসও বটে। এশিয়া ও ইউরোপ মহাদেশকে একত্রে ইউরেশিয়া বলা হয়, যার মাঝখানে অবস্থিত বসফরাস প্রণালী, যা প্রাচীন ইস্তাম্বুল শহরের মধ্য দিয়ে প্রবাহিত হয়। ইস্তাম্বুলের ইউরোপীয় অংশে অবস্থিত ফাতিহ জেলা এটি শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে পরিচিত, কারণ এটি ছিল প্রাচীন কনস্টান্টিনোপল। এই জেলার নামকরণ হয়েছে ইস্তাম্বুলের বিজয়ী সুলতান ফাতিহ মুহাম্মদের নামে। ফাতিহ জেলার সবচেয়ে উঁচু জায়গায় একটি মসজিদ অবস্থিত, যার নাম ফাতিহ জামি। জামি শব্দটি সাধারণত বড় মসজিদের জন্য ব্যবহৃত হয়। এই জেলা যেন এক মসজিদের শহর, যেখানে হাজার হাজার মসজিদ রয়েছে এবং প্রতিটি মসজিদই শতাব্দী প্রাচীন। এসব মসজিদের স্থাপত্যশৈলী এমনভাবে নির্মিত যে তা দেখলে মন ভরে যায়। প্রিয় দর্শক, আজকে আমরা আপনাদের নিয়ে যাব ইস্তাম্বুলের ঐতিহাসিক ফাতিহ মসজিদে, যা নির্মাণ করেছিলেন ইস্তাম্বুল বিজয়ী সুলতান ফাতিহ মুহাম্মদ। 1462 সালে এর নির্মাণ কাজ শুরু হয় এবং 1469 সালে শেষ হয়। এই বিখ্যাত মসজিদটির স্থপতি ছিলেন সিনাদ্দিন ইউসুফ বিন আবদুল্লাহ, যিনি আতিক সিনান নামে পরিচিত। আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি তুরস্কের ইস্তাম্বুল শহরের ঐতিহাসিক ফাতিহ মসজিদে, যেই মসজিদটি নির্মাণ করেছিলেন স্বয়ং সুলতান ফাতিহ মুহাম্মদ। ফাতিহ মুহাম্মদ ছিলেন এমনই এক বীর সেনাপতি, যার নেতৃত্বে বিজয় হয়েছিল কনস্টান্টিনোপল। আজকে আমরা আপনাদেরকে নিয়ে নামাজ পড়ব এই ঐতিহাসিক ফাতিহ মসজিদে, শুনে আসব কনস্টান্টিনোপল বিজয়ের ইতিহাস। রাস্তা থেকে মসজিদের দিকে উঠতে উঠতে চোখে পড়ল শতাব্দী প্রাচীন বিশাল পাথরের সিঁড়িগুলো, যেগুলো আজও একইভাবে ব্যবহৃত হচ্ছে। যেন মনে হয় আরও হাজার বছর পরেও এগুলোর কোনো পরিবর্তন হবে না। সিঁড়ি দিয়ে উঠে আমরা পৌঁছালাম একটি বিশাল খোলা জায়গায়, যেখানে রয়েছে সুন্দর উদ্যান, আর সামনে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে সুউচ্চ মিনার সম্বলিত বিখ্যাত ফাতিহ মসজিদ। এই বিখ্যাত ফাতিহ মসজিদটি 1766 সালের ভূমিকম্পে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং পরবর্তীতে 1771 সালে এটি পুনর্নির্মাণ করা হয় আগের ডিজাইনের সাথে মিল রেখে। এটি ইস্তাম্বুলের ওসমানী ইসলামী স্থাপত্যের বৃহত্তম উদাহরণগুলোর মধ্যে একটি, যা ওসমানী স্থাপত্যের প্রতিনিধিত্ব করে। এই ফাতিহ মসজিদটি শুধু একটি মসজিদে নয়, এটি ছিল বিশাল এক ইসলামিক কমপ্লেক্স। ফাতিহ মসজিদ কমপ্লেক্সে ছিল মাদ্রাসা, ছাত্রদের জন্য ছাত্রাবাস, ধর্মশালা, লাইব্রেরি, হাসপাতাল, বাজার, হারাম এবং কবরস্থান সহ আরও বেশ কিছু কাঠামো ছিল। এখন শুধু মাদ্রাসা, লাইব্রেরি, ধর্মশালা এবং কবরগুলো টিকে আছে। পুরো মসজিদ প্রাঙ্গণটি মানুষের কোলাহলে পূর্ণ। কোথাও বাচ্চারা খেলা করছে, কোথাও সাইকেল চালাচ্ছে, কোথাও বয়স্করা আড্ডা দিচ্ছে। এ যেন মসজিদ কেন্দ্রিক এক বিনোদনের জায়গা। মূল মসজিদটির বিশাল সুউচ্চ দুটি মিনারের পাশে মাঝে রয়েছে বিশাল আকৃতির একটি গম্বুজ, সাথে 4টি মাঝারি গম্বুজ সহ আশপাশে অসংখ্য গম্বুজ নিয়ে তৈরি মসজিদটি। ওসমানী আমলের প্রতিটি মসজিদই যেন এক একটি সৌন্দর্যের আধার। কি মনের মাধুরী দিয়ে নির্মাণ করেছিলেন এই মসজিদগুলো।
আপনারা দেখছেন সিঙ্গার বেকো তুর্কি কাফেলা ফ্লাই উইথ টার্কিশ এয়ারলাইন্স। পরিবারের সাথে কাটানো মুহূর্তগুলোর গুরুত্ব আমরা বুঝি। অমূল্য এই মুহূর্তগুলো যেন আরেকটু স্বস্তিতে, আরেকটু আরামে কাটে। তাই বিদ্যুৎ বিল সহ ডিসকাউন্ট দিয়ে সিঙ্গার বেকো আছে আপনার পাশে, আপনার সাথে। আয়োজনে কিংবা প্রয়োজনে আপনি থাকুন নিশ্চিন্তে, প্রতিদিন প্রতিটি কাজে। সিঙ্গার বেকো। Are you ready to connect to a perfect journey with Turkish Airlines? To connect to a journey that's perfect because of you. বেকো নিয়ে এলো নো ফ্রস্ট রেফ্রিজারেটর সিরিজ। এর প্রো স্মার্ট ইনভার্টার টেকনোলজি বিদ্যুৎ সাশ্রয় করে। এছাড়াও নো ফ্রস্ট রেফ্রিজারেটরে আছে অত্যাধুনিক সব ফিচার। বেকো এখন পাওয়া যাচ্ছে দেশব্যাপী সকল সিঙ্গার বেকো স্টোর ও singerbd.com-এ। বেকো নিয়ে এলো নো ফ্রস্ট রেফ্রিজারেটর সিরিজ। নো ফ্রস্ট টেকনোলজি তাপমাত্রা ও বাতাসের আর্দ্রতা নিয়ন্ত্রণ করে, ফ্রিজ ও ফ্রিজার চেম্বারে বরফ জমতে দেয় না। এছাড়াও নো ফ্রস্ট রেফ্রিজারেটরে আছে অত্যাধুনিক সব ফিচার। বেকো এখন পাওয়া যাচ্ছে দেশব্যাপী সকল সিঙ্গার বেকো স্টোর ও singerbd.com-এ। আপনারা দেখছেন সিঙ্গার বেকো তুর্কি কাফেলা ফ্লাই উইথ টার্কিশ এয়ারলাইন্স। মসজিদের ভেতরে প্রবেশ করতে মনের ভেতর প্রবাহিত হবে এক অন্যরকম প্রশান্তির বাতাস। কি মনোরম এক মসজিদ! সুউচ্চ গম্বুজগুলো ভেতর থেকে এত সুন্দর তা বাইরে থেকে বোঝার কোনো উপায় নেই। প্রতিটি গম্বুজ ভেতর থেকে কারুকার্য করা এবং সুন্দর ক্যালিগ্রাফিতে মহান আল্লাহ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের নাম লেখা। গম্বুজের ভেতর আঁকা কারুকার্যগুলো যে কারো মন ছুঁয়ে যায়। আজ পবিত্র জুমাবার হওয়ায় আমাদের সুযোগ হলো জুমার নামাজ আদায় করার। পুরো মসজিদ মুসল্লি দিয়ে কানায় কানায় পরিপূর্ণ। ইমাম সাহেবের গুরুত্বপূর্ণ খুতবা শুনলাম আমরা। আর পুরো মসজিদ জুড়ে শত শত ঝাড়বাতির মেলা, মনে হবে এ যেন এক আলোর নগরী। পবিত্র রমজান মাসে আল্লাহ প্রতিটি ভালো কাজের সওয়াব বহুগুণে বাড়িয়ে দেন। তাই সেবামূলক কাজে নিজেকে সম্পৃক্ত করতে খুব সহজেই আপনার বিকাশ অ্যাপের ডোনেশন অপশন থেকে পছন্দের ফাউন্ডেশন সিলেক্ট করে সহজেই জাকাত, সাদাকা বা ইফতার ও সেহরির জন্য আপনার ডোনেশন পাঠিয়ে দিতে পারেন। পুরো মসজিদটিকে ঘিরে আছে অসাধারণ এক সৌন্দর্য। মসজিদের পাশে রয়েছে এই মসজিদের নির্মাতা মহান সেনাপতি সুলতান মোহাম্মদ ফাতির কবর। নিজের নির্মিত মসজিদের পাশে শায়িত আছেন এই মহান সেনাপতি। ওসমানী আমলের প্রতিটি সুলতানের কবরই তাদের নিজ নিজ সময়ে তাদের গড়া মসজিদের পাশে। যেমনটি দেখা যায় সুলাইমানিয়া মসজিদের পাশেই সুলতান সুলাইমানের কবর, সুলতান আহমেদ মসজিদের পাশে রয়েছে সুলতান আহমেদের কবর। 1933 সালে যখন মোস্তফা কামাল আতাতুর্ক তুর্কি ভাষায় আরবি বর্ণ বিলুপ্ত করে ল্যাতিন বর্ণ চালু করেন, তখন আরবি ভাষায় আজানও নিষিদ্ধ করেন তিনি। তখন সর্বপ্রথম এই ফাতি মসজিদেই তুর্কি ভাষায় আজান দেওয়া হয়। প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী নামাজ পড়তে এবং দেখতে আসেন এই অসাধারণ মসজিদটি। জিয়ারত করেন মহান সেনাপতি সুলতান ফাতির কবর। অপরূপ রূপ মাধুর্যের এক অনবদ্য নিদর্শন মসজিদটি। অনিন্দ্য সুন্দর স্থাপত্য শিল্পের নান্দনিক মহিমা, যেন কোনো এক নন্দিত শিল্পীর হৃদয়ের তুলিতে আঁকা অনুপম সৃষ্টি। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা চলে এসেছি আজকের অনুষ্ঠানের শেষ পর্যায়ে। আগামীকাল আবার দেখা হবে নতুন কোনো পর্বে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।